আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আজকে লাইভে কে কোথায় থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানালে ভালো হয়। আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এর মধ্যে আমাদের অনেকেই যুক্ত হয়ে যাবে। তো এর মধ্যে হচ্ছে আমরা ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা না বললেই নয় আপনাদের উদ্দেশ্যে, আজকে লাইভটি করতেছেন নিজ নিজ দায়িত্বে। আবার বলছি, নিজ নিজ দায়িত্বে আজকে লাইভটি শেয়ার করে পরিচিত বন্ধু বান্ধব যারা আছে বা সিনিয়র যারা আছে ইমপ্রুভমেন্ট দিবে তাদেরকে একটু মেনশন দেওয়া অথবা আজকের ক্লাসের লিঙ্ক গুলো শেয়ার করা, নিজের টাইমলাইনে শেয়ার করা অথবা মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি থাকে সেই গ্রুপগুলোতে শেয়ার করা। যারা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কম্পালসরি 2 জানুয়ারি এক্সাম দিবে শুধুমাত্র তাদের জন্য আজকের ক্লাসটি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আমি যদি একটা বিষয় আপনাদেরকে বলি, সেন্টেন্স কারেকশনের জায়গাটা হিউজ, একটা বিস্তার সিলেবাস। এখানে আসলে এত এত আলোচনা যে সেন্টেন্স কারেকশন উপরে 2, 3, 4টা ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু মেইন কথা হচ্ছে এখন আপনার হাতে পর্যাপ্ত সময় নেই, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে যে জিনিসগুলো পরীক্ষায় আসবে ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসটি সলভ করব। অর্থাৎ এরকম আমি প্রায় টপ 30, হ্যাঁ, 30টা প্রশ্ন বাছাই করেছি যে 30টা প্রশ্ন আমি আপনাকে ধরে ধরে সলভ করাবো। ঠিক আছে, শুধু আজকের ক্লাসে সলভ বা সলভের পাশাপাশি আপনাদের জন্য একটা এক্সাম হয়ে যাবে। আমি একটা বিষয় বোঝাবো, ঠিক সেম অনুপাতে কিছু এক্সাম্পল থাকবে, সেগুলো আপনারা অ্যান্সার করবেন। অর্থাৎ আজকের ক্লাসটি এমন ভাবে ডিজাইন করা যে বিষয়টা আপনার হচ্ছে এখানেই মানে আজকের ক্লাসেই আপনার কমপ্লিট একটা প্রস্তুতি হয়ে যাবে। সেন্টেন্স কারেকশনের কমপ্লিট বলবো না, বাট মোটামুটি একটা বেসিক কনসেপ্ট বা যেগুলো পরীক্ষা আসার মতো ওই জায়গাগুলো, ওই নিয়মগুলো, ওই শর্টকাট টেকনিক গুলো ইনশাআল্লাহ সলভ হবে। তো আমি দেখতে চাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর আপনারা এই যে শেষ পর্যন্ত থাকেন, দেখেন এখানে আমরা 30টা প্রশ্ন বাছাই করেছি। তো 30টা প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, শুধু এটা নিয়ম বললে ভুল হবে, এটা আসার সম্ভাবনা অনেকটা বেশি। আর এটা ইনশাআল্লাহ আমরা সলভ করাবো ধরে ধরে। আমরা এখানে অলমোস্ট স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। ওকে, আমি একটু কমেন্ট গুলো দেখবো আজকে কারা কারা যুক্ত আছেন। আর আজকে লাইভটি শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখবেন, বা ডান লিখলে হবে, শেয়ার ডান বা ইজ ডান, হ্যাঁ, কমেন্টে একটু লিখবেন। আমি একটু দেখবো। হাসনাইনা যুক্ত হয়ে গিয়েছে, তারপর ইস্টাদ সোনা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভাওয়াল বদর ওকে গাজীপুর থেকে বলছে। তারপর আব্দুল আজিজকে দেখতে পাচ্ছি, বরিশাল থেকে জিজিয়া জামানকে দেখতে পাচ্ছি। তারপর রাসেল শেখ ফরিদপুর, শেয়ার ডান, থ্যাংক ইউ। হাসনাইনা শেয়ার মেনশন ডান। ওকে, যারা শেয়ার করেন ভালোবাসার জায়গা থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আর কিছুই বলার নেই। তো আজকে লাইভটি একটু শেয়ার করবেন, যে জায়গা থেকে আসেন একটু শেয়ার করেন। আর আজকের এই ক্লাসটি অনেক জায়গায় হচ্ছে, আবার বলছি এই ক্লাসটি কিন্তু একটা পেজে হচ্ছে না, অনেকগুলো পেজে ক্লাসগুলো হচ্ছে যেহেতু, সো অনেক কমেন্টও আমি দেখতে পারবো। শুধুমাত্র আলাদা ইংলিশ পেজে যারা আছেন কমেন্ট করবেন, শুধুমাত্র তাদের কমেন্টগুলোই আজকে আমি দেখতে পারবো। তো আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখাবো। ওকে, তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ক্লাস শুরু করব। আমরা শুরু করতে পারি। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর 30 সেকেন্ড সময় নিব। এখনো যারা শেয়ার করেনি একটু শেয়ার করেন। 30 সেকেন্ড, অনলি 30 সেকেন্ড শেয়ার করবেন। 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করলে আমরা প্রশ্ন সলভ করা শুরু করব। আর এই ক্লাসটি কিন্তু আমাদের মূলত পেইড ব্যাচের ক্লাস ছিল, বাট আমরা সকলের জন্য উন্মুক্ত করেছি। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট বা আমাদের যারা ফ্রি ক্লাস করেন তাদের সকলের জন্য আজকের ক্লাসটি উন্মুক্ত। সো আমরা সব জায়গা থেকে আমরা কি করতে পারি, শেয়ার করতে পারি। এটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো কষ্ট রাখবেন না। তো প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, এখানে দেখেন take the following any sentence, অর্থাৎ আপনার প্রায় 7টা প্রশ্ন থাকবে। কয়টা থাকবে? 7টা প্রশ্ন থাকবে। আপনাকে any 5 যে কোনো 5টা आंसर করতে হবে। প্রথম প্রশ্নটা আমি যদি বলি industry is the key of success, এখানকার ভুল যেটা, মানে আপনার বিষয়টা আমি আবার বলি, তো বাক্যে দেওয়া থাকবে, ওই বাক্যটা ভুল দেওয়া থাকবে, ওটাকে আপনি সঠিক বানাবেন। আপনি দেখেন ইন্ডাস্ট্রি ইজ দা কি। আচ্ছা, আমাকে এটা বলেন তো, ভুল আছে এখানে, তাহলে এটার आंसर কি হতে পারে? আমরা কিন্তু এটা প্রবাদ বাক্য পড়েছি, হ্যাঁ, যে প্রবাদ বাক্যটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস, অর্থাৎ এখানে অফ হবে না, এখানে কি হবে? এখানে হবে টু হবে। আমরা আবার বলছি এটা অফ হবে না, এটা आंसर কি হবে? টু হবে। তাহলে সমাধান এখানে কি आंसर হচ্ছে টু হবে, বাকি সব অংশই ঠিক থাকবে। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করব ইন্ডাস্ট্রি ইজ দা কি টু সাকসেস। তারপরে সেকেন্ড প্রশ্ন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রশ্ন থেকে আপনার মানে 100% বললে ভুল হবে, আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, বাকিটা আপনাদের কপালের উপর লাক ডিফাইন করে। তো ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন? এই প্রশ্নটা আপনারা প্রত্যেকেই করবেন, প্রত্যেকেই। আমি একটা জিনিস দেখি, এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, যারা পারবেন তারা অ্যান্সার করবেন, নো প্রবলেম, যেহেতু এটা শুধু সলভ ক্লাস না, এটা আপনাদের এক ধরনের এক্সামও নেওয়া হচ্ছে। আর যারা প্রশ্নের অ্যান্সার করবেন, অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন, 1 নাম্বার প্রশ্ন হলে 1-এর অমুক, 2-এর অ্যান্সার হলে 2-এর অমুক, এইভাবে অ্যান্সার করবেন। শুধু অ্যান্সার করলে হবে না, নাম্বারিংটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি এই প্রশ্নের অ্যান্সারটা করতেছেন। দেখেন, ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন। আচ্ছা, এখানে দেখেন তো, ডু ইউ নো এটা একটা ক্লজ, এরপরে দেখেন এটা হচ্ছে ক্লজ মার্কার, ঠিক আছে। হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন। আচ্ছা, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখেন দুইটা ক্লজ, হ্যাঁ, এরকম বাক্যের মধ্যে আমরা যদি ক্লজ ফ্রেজ বুঝতে যাই, আপনার কিন্তু আলটিমেটলি ব্রেনে থাকবে না, মানে আপনি এক্সামে অ্যান্সার করতে পারবেন না। একদম প্র্যাকটিক্যাল বিষয় যেটা মনে রাখবেন, ডু ইউ নো এটা একটা বাক্য, হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন এটা একটা বাক্য। কয়টা বাক্য? দুইটা বাক্য বা দুইটা ক্লজ। এখন এই হাউ, হ্যাঁ, এই যে এখানে থাকতে পারে, এখানে হাউ থাকতে পারে, হুইজ থাকতে পারে, দ্যাট থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্লজ মার্কার থাকতে পারে। যেমন আমরা ইন্ট্রোগেটিভ যে শব্দগুলো জানি, হ্যাঁ, তো ইন্ট্রোগেটিভ যে শব্দগুলো হাউ, হুইজ, হ্যাঁ, আমরা এগুলো ফ্রেমিং কোয়েশ্চেনে পড়াইছিলাম, হোয়ার। তো এই রিলেটেড শব্দের ক্ষেত্রে মাথায় রাখবেন, আমরা কি বলবো? ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন। এখানে কি হবে? বিষয়টা হচ্ছে মুখ্য বিষয়। একটা জিনিস মাথায় রাখবেন, একই বাক্যে, কয়টা বাক্যে? একই বাক্যে কখনো দুইটা ইন্ট্রোগেটিভ প্যাটার্ন বলবে না, দুইটা ইন্ট্রোগেটিভ কখনোই বলবে না, একই বাক্যে দুইটা ইন্ট্রোগেটিভ কখনোই বলবে না। কেন বলবে না? দেখেন, আমরা জানি ইন্ট্রোগেটিভ কখন বসে। দেখেন, সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে, ডু ইউ, এখানে তো অলরেডি ইন্ট্রোগেটিভ করা আছে, ডু ইউ এখানে অলরেডি ইন্ট্রোগেটিভ করা আছে। তাহলে আপনার বুঝতে হবে সেকেন্ড বাক্যটার ক্ষেত্রে দেখেন, হাউ ডাজ করাপশন ইটস আপ ইন অ্যাকশন, এই বাক্যের মধ্যে ক্লজ মার্কারের পরে এখানেও দেখেন যে করাপশন সাবজেক্টের আগে ডাজ আছে। তার মানে আপনাকে বুঝতে হবে ডু, ডিড, ডাজ যাই থাকুক, এটাকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এই ডাজকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। এখন ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ ইন অ্যাকশন, এখন আমরা যদি ডাজকে বাদ দেই, ডাজের সাথে এস বা ইএস যুক্ত আছে। আমরা ফ্রেমিং কোশ্চেন আপনাদেরকে পড়িয়েছিলাম যে ডু থাকলে প্লুরাল, ডিড থাকলে পাস্ট, আর ডাজ থাকলে কি ভার্বের সাথে এস বা ইএস। এখন এই ডাজটা তুলে দিলে এই এসটা কার সাথে যুক্ত হয় জানেন? ভার্বের সাথে। এই যে এখানে ইটস, এই যে এখানে কি আছে? ইটস আছে। আমরা এখানে কি বুঝতে পারলাম? একটু মনোযোগ দেন। 1 নম্বর কথা হচ্ছে, ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ ইন অ্যাকশন, এটা একটা বাক্য। তো এই বাক্যের মধ্যে মেইন ইস্যু হচ্ছে দুইটা ক্লজ আছে, ডু ইউ নো এখানে একটা ইন্ট্রোগেটিভ, এটা তাহলে আর ইন্ট্রোগেটিভ করা যাবে না। কেন করা যাবে না? কারণ একই বাক্যে দুইটা ইন্ট্রোগেটিভ কখনোই কখনোই বসে না, কখনোই বসবে না, এটা মাথায় রাখবেন। যারা অ্যান্সার পারবেন অ্যান্সার করবেন। তো যেহেতু বসবে না, তো আমরা প্রথম ডু ইউ নো এটা ইন্ট্রোগেটিভ করা আছে, তাহলে পরেরটা করব না। এখানে ডাজ ছিল, আমরা ডাজকে বাদ দিয়ে এই ভার্বের সাথে কি, ভার্বের সাথে এস বাই এস। এখন বাক্যের কথা হচ্ছে, বাক্যে যদি এস না থাকতো তাহলে কিন্তু আমরা একটা এস যুক্ত করতাম। কি হবে? ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ ইন অ্যাকশন। আরো একটু সহজভাবে আরেকটা প্রশ্ন আনসার করি, তাহলে এটা বুঝবেন। এই যে 17 নম্বর বাক্যটা দেখেন,
দেখেন 17 নম্বর বাক্যটা আমি একটু বোল্ড করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? আচ্ছা, আমাকে একটু বলেন তো এটার আনসার কি হবে? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, আপনারা আনসার করেন, আমি আবার বোঝাবো। যারা একটু প্রবলেমে থাকবেন বা একটু বুঝতে অসুবিধা হবে, সো আমি এটা আরেকবার বোঝাবো। আনসার করে প্রত্যেকে আনসার করবেন। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এই বাক্যটা সেম প্যাটার্ন, সেম জিনিস, শুধুমাত্র আপনি আনসার করবেন। দেখি আনসার করতে পারেন কিনা। তানিয়া আফরিন কমেন্ট করেছে ডু ইউ নো হোয়ার হি লিভস। প্রশ্ন হয়েছে কিন্তু ইন্টারোগেটিভ মার্ক না, ইন্টারোগেটিভ চিহ্ন না দিলে কিন্তু প্রশ্ন ভুল। ঠিক আছে, তানিয়া আফরিন। মিমি ঘোষ, ডু ইউ নো হোয়ার হি লিভস? হ্যাঁ, মিমি ঘোষের আনসারটা হয়েছে। সজীব, ডু ইউ নো হোয়ার হি লিভস। তার মানে আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি এই বাক্যের মধ্যে কি করতে হবে, ডাসটা তুলে দিবেন। ডাস তুলে দিয়ে এটার সাথে এস বাই এস ছিল না, এটা ভার্বের সাথে এস কাউন্ট করে দিবেন। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডাস তুলে দিয়ে শুধুমাত্র এস কাউন্ট করবেন। বুঝাইতে পারলাম? প্রত্যেকে বুঝতে পারছে? একটা প্রশ্ন সলভ করাই, তাহলে আরেকটা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই প্যাটার্নটি কিন্তু আসা অনেক অনেক খুবই গুরুত্বপূর্ণ। সো এটা নিয়ে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ। পরবর্তীতে আসি থার্ড নাম্বার প্রশ্ন। 3 নাম্বার বলছে আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম। আমি আপনাদেরকে এটা একটু জিনিস দেখাই, হ্যাঁ, একটু দেখেন, সকলে দেখেন। আইদার অর neither nor, either neither nor, এই or nor যদি থাকে, কি বললাম, or nor, এই or nor এর পরে যে সাবজেক্ট থাকবে, কি বললাম, or nor পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলবেন। or এবং nor এর পরে যে সাবজেক্টটা থাকবে ওইটার পরে কি বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে either, দেখেন either আছে, আইদার, তারপর এখানে দেখেন যে অর আছে, তাহলে আইদার ডট ডট অর। এখন এই রকম বাক্যে দুইটা নাউন বা প্রোনাউন থাকবে, মানে দুইটা সাবজেক্ট থাকবে। এই যে হার ফ্রেন্ডস একটা সাবজেক্ট, রুবি একটা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? দুইটা সাবজেক্ট। এখন এই জায়গাটাতে, আবার বলছি, এই জায়গাটাতে আপনি দুই ভাবে আনসার করতে পারবেন। এক নাম্বার হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, আইদার অর, দেখেন either or, either or her friends, either or her friends, হ্যাঁ, এরপর আছে or, এরপর আছে কি, রুবি। এখন এই জায়গাটায় আমরা দেখেন এই যে রুবিকে সাবজেক্ট যদি কাউন্ট করি, কারণ or এর পরের সাবজেক্টকে রুবি ছিল, এর পরের সাবজেক্টকে রুবি ছিল, তাহলে এরপরে ভার্বকে, রুবিকে, একটা মেয়ে না, রুবি তো একটা মেয়ে, তাই না? তা রুবি যেহেতু একটা মেয়ে, তো এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা নাম, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো আমরা জানি, হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে आंसर কি হবে, হ্যাজ কাম। आंसर কি হবে, হ্যাজ কাম। এখানকার সঠিক आंसरটা হবে কি, হ্যাজ কাম। সঠিক आंसर কি হবে, সঠিক आंसर হচ্ছে হ্যাজ কাম। অর্থাৎ এই হ্যাভটা বাদ দিলেন। আপনি এটাকে আরো একভাবে आंसर করতে পারেন, অর্থাৎ সেটা কিভাবে আমরা যদি একটু দেখাই, either or, একটু সরি, এই যে প্রথমটাতে or দিয়ে ফেলছিলাম, হ্যাঁ, either her friends or Ruby has come, প্রথম বাক্যটা এটা, either her friends or Ruby has come। সেকেন্ড বাক্যটা দেখেন either or, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা যে কাজটা করছিলাম, এই বাক্যের ভার্ব ঠিক রাখবো, কি রাখবো, ভার্ব ঠিক রাখবো। তাহলে শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে দিবেন, অর্থাৎ আগে লিখবেন কি রুবি, আগে কি লিখবেন রুবি, তারপর লিখবেন or her friends,
আর ফ্রেন্ডস হ্যাভ কাম। এখানে একটু দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইদার হার ফ্রেন্ডস অর রুবি। এখন এই জায়গায় আমরা অরের পরে কি ছিল, রুবি, এই জন্য এখানে হ্যাজ আছে, কিন্তু সিঙ্গুলার নিয়েছি। কিন্তু এবার যে কাজটা করছি, এই রুবির জায়গায় হার ফ্রেন্ডস আসছে আর হার ফ্রেন্ডস এর জায়গায় রুবি, তাহলে আইদার রুবি অর, এই অরের পরে কি আছে, হার ফ্রেন্ডস। তার মানে কি, এই যে ফ্রেন্ডস প্লুরাল কি, এখানে দেখেন ফ্রেন্ডস হচ্ছে কি হার ফ্রেন্ডস, মানে কি প্লুরাল, হার ফ্রেন্ডস মানে প্লুরাল, এই জায়গায় आंसर রাখছেন কি হ্যাভ, आंसर কি রেখেছি হ্যাভ। তাহলে সহজভাবে বলি, either her friends or Ruby have come, এখানে দুই ভাবে, এক হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, একটা হচ্ছে ভার্ব চেঞ্জ করতে পারবেন। অরের পরে যেহেতু রুবি ছিল, অরের পরে রুবি থাকলে কি হবে, যেহেতু রুবি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বলবেন, হ্যাঁ, তো রুবি হ্যাজ। সেকেন্ড বাক্যটাতে বলছি, আমরা ওই হ্যাভ কে ঠিক রাখবো, হ্যাভ কে ঠিক রেখে আমরা যে কাজটা করব, শুধুমাত্র সাবজেক্টটা অল্টারনেটিভ করে দেব, মানে হার ফ্রেন্ডস এর জায়গায় রুবি, রুবির জায়গায় হার ফ্রেন্ডস চলে আসবে। তাহলে অরের পরে এখন হার ফ্রেন্ডস পাইছি প্লুরাল, তার মানে কি হ্যাভ প্লুরাল। অর্থাৎ আপনি যেটাই আনসার করেন না কেন, সেটাই অ্যান্সার রাইট। আমাকে এটা একটু বলবেন, 3 নাম্বারটা ক্লিয়ার কিনা, নাম্বার বাক্যটা প্রত্যেকে ক্লিয়ার কিনা, প্রত্যেকে বলেন। তাহলে যে আইদার অর, নাইদার নর, এই অর নর যদি থাকে, তাহলে আপনি কি এর পরবর্তী যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী ভার্ব বসাবেন। আমাকে এটা বলেন, এত রুল নাম্বার 3 পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার কিনা। 3 পর্যন্ত সকলেই ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। প্রত্যেকে কমেন্ট করবেন যে এটা আপনার কমপ্লিট ক্লিয়ার কিনা। যদি যারা কমেন্ট করছেন ক্লিয়ার, তাহলে আমাকে এটার আনসার করে দিবেন একটা, কারণ এখনই আপনাদের একটা সলভ নিয়ে নেওয়া হোক। এরকম প্রশ্ন একটা অ্যাড করার কথা, একটু ওয়েট। ওকে, আমরা আরেকটা প্রশ্ন দিচ্ছি, হ্যাঁ, 4 নম্বর। এটা আরেকটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা অ্যান্সার করবেন, যারা বুঝতে পারছেন, যারা কমপ্লিট বুঝতে পারছেন, যারা ক্লিয়ার, হ্যাঁ, তো তাদের জন্য আরেকটা প্রশ্ন দেই, তাহলে আপনারা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবেন।
সকলে লেখেন either, আরে বাবা, either or, either or, either you or, either you or your brother, either you or your brother have done the work. এটা आंसर কি হবে বলেন? either you or your brother have done the work. এটা आंसर কি হবে? প্রত্যেকে কমেন্ট করবেন। সকলে কমেন্ট করবেন, এটা आंसर কি হবে? প্রত্যেকে आंसर করবেন, আমি একটু आंसर গুলো দেখবো আপনাদের। ওকে, আমি রাফিয়া ইসরাত মৌ, ওকে, হ্যাজ ডান। ওকে, তারপরে দেখতে পাচ্ছি অনেকেই। ওকে, থ্যাংক ইউ। যারা পারতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অ্যান্সার করতে পারতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে অরের পর ইয়ার ব্রাদার, তার ভাই কয়জন? একজন, তাহলে কি হবে? আনসার হবে হ্যাজ। আনসার কি হবে? হ্যাজ ডান দ্য ওয়ার্ক, মানে হ্যাভ এর জায়গায় কি বলবে? হ্যাজ বলবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো পরে আসি, পরবর্তীতে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। ওকে, would you mind to come here? would you mind to come here? এটা आंसर কি হবে বলেন? would you mind to come here? আমরা কিছু শব্দ লিখব, একটু সকলে লেখেন। cannot help অথবা could not help। হ্যাঁ, cannot help অথবা could not help। তারপর হচ্ছে mind, তারপর হচ্ছে mind, আরে বাবা, তারপরে লিখবেন হচ্ছে মাইন্ড। এরপর আমরা যদি একটু খেয়াল করি, ক্যানট হেল্প, ক্যানট হেল্প মাইন্ড, অথবা উড ইউ মাইন্ড, অথবা লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তো এই শব্দগুলো থাকলে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, অথবা আমরা এখানে আরো বসাইতে পারি যেগুলো হচ্ছে কি, যে আপনার হচ্ছে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর আমরা আরো বসাইতে পারি বি ইউজ টু বা গেট ইউজ টু। এগুলো থাকলে এদের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি। তাহলে উড ইউ মাইন্ড এর পরে যে টু কাম, ইনফিনিটিভটা কামিং হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে টু কামের জায়গায় কি দিবেন? শুধুমাত্র কামিং বসাই দিবেন। টু কামের জায়গায় কি বসাই দিবেন? শুধুমাত্র কামিং, মানে কাম, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে কি হবে? আইএনজি, কামিং। তাহলে আনসারটা কি হবে? এখানে টু কামের জায়গায় বসাই দিবেন। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? টু মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে আনসার কি হবে? কামিং। এরপরে দেখেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি।
দেখেন ইট ইজ হাই টাইম, কি বললাম, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময়, এদের পরে সাবজেক্ট প্লাস ভি2 বসে, সাবজেক্ট প্লাস কি বসে, ভি2 বসে, তাহলে এই শ্যাল স্টপটা হয়ে যাবে কি স্টপড। ঠিক আছে, আপনারা যারা সেন্টেন্স কারেকশন আজকে নতুন করতেছেন, আবারও বলি যারা সেন্টেন্স কারেকশন আজকের ক্লাসটি নতুন করতেছেন বা এসব ব্যাপারে আপনার ন্যূনতম সাধারণ জ্ঞানও নাই, তো তাদের জন্য আমি যে জিনিসটা বলবো, আপনার শুধুমাত্র আমার প্রশ্ন প্যাটার্ন মানে কিভাবে চেঞ্জ আসতেছে এই জিনিসটা ফোকাস করেন। মানে আপনি যদি মানে আমার আদার্স কথা মানে বেসিক বুঝতে যান তাহলে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন, বাট যতটুকুই আপনার যদি না বোঝেন শুধুমাত্র আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন, এই প্যাটার্নেই প্রশ্ন ইনশাআল্লাহ আসবে, তো যখন আপনি অ্যান্সার করতে আপনার জন্য কি হবে, সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এদের পরে কি বলবে, এদের পরে ভি2 বসে, তাহলে এই শ্যাল স্টপটা এটা কিন্তু একটা ফিউচার টেন্স, বাট আমরা এটাকে বাদ দিয়ে আমরা ভি2 করব কি, স্টপের ভিতরে কি স্টপড, স্টপের ভি2 কে স্টপ, তাহলে শ্যাল স্টপটা হয়ে যাবে কি স্টপড, তাহলে এখানকার ভুলটা হচ্ছে কি শ্যাল স্টপড, বুঝতে পারলাম। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। ঠিক আছে, আমরা এরকম আরো কিছু প্রশ্ন দেখাই তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। এখানে আরেকটা প্রশ্ন আছে 9 নাম্বার, ইট ইজ, এখানে দেখেন যে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, একটু आंसर করেন, 9 এর आंसरটা একটু করবেন। প্রবলেম কি সাউন্ড প্রবলেম হচ্ছে, এটা आंसर কি হবে বলেন, either you or your brother have done the work, এটা आंसर কি হবে প্রত্যেককে কমেন্ট করবেন। আমার এখানে তো সাউন্ড সব ওকে, একটু জানান তো সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা। একটু জানাবেন সাউন্ড প্রবলেম হচ্ছে কিনা, আমার সাউন্ডটা মেইন ইস্যু। ওকে, ইট ইজ সাউন্ড প্রবলেম বলতে কি প্রবলেম হচ্ছে, আমি তো আমার এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছি যে আমার ফোনের ভয়েস না হচ্ছে না। ঠিক আছে, দেখেন তো ইট ইজ হাই টাইমের এখানে কোনো কাজ নাই, এই যে স্টার্ট শুধু স্টার্টেড হবে, কি যুক্ত করে দিবেন, এটি স্টার্টেড, ইট ইজ হাই টাইমের থাকার কারণে কি হবে স্টার্টেড। ওকে, পরে দেখেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, 6 নম্বর প্রশ্ন, the roads of Dhaka are better than বরিশাল। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, the roads of Dhaka than বরিশাল। এখন আপনার মনে আসতে পারে যে এখানে কি আছে, the roads of Dhaka are better, বলছে better than বরিশাল, যদি কখনো এই যে দেন দেখতে পারেন, কি বললাম, যদি দেন দেখতে পারেন, আবার বলছি দেন দেখতে পারেন, এবং দেনের পূর্বে যদি কম্পারেটিভ, কম্পারেটিভ বলতে ইয়ার অথবা মোর, এই যে বেটারের সাথে এখানে কি যুক্ত আছে, ইয়ার, কি আছে এখানে দেখেন ইয়ার যুক্ত আছে, বেটার, ওয়াইজার, হ্যাঁ টলার, বেটার, ওয়াইজার, টলার, এই রকম যদি কোনো শব্দ দেখেন, এরকম যদি কোনো শব্দ এখানে খেয়াল করেন, আপনাকে একটা জিনিস মাথায় বুঝতে হবে যে ওটা কম্পারেটিভ, এবং কম্পারেটিভের পরে যদি দেন থাকে তাহলে আপনার যে কাজটি করতে হবে, এই দেনের পরে দ্যাট অফ অথবা দোজ অফ বসাইতে হবে, কি বসাইতে হবে, দ্যাট অফ অথবা দোজ অফ। এখন আপনি কোনটা বসাবেন, দ্যাট অফ বলবে সিঙ্গুলার, দোজ অফ বলবে প্লুরাল, তাহলে এই সাবজেক্টটা কাউন্ট করেন, এখানে দেখেন প্রিপজিশন অফ আছে, আমরা কি জানি প্রিপজিশনের আগেরটা মূলত হচ্ছে সাবজেক্ট, দ্য রোডস, রোডস মানে কি রাস্তাগুলো, এখানে কি এস যুক্ত আছে মানে প্লুরাল, তাহলে आंसर কি হবে, এই দেনের পরে দোজ অফ বসাবেন, কি বসাবেন, দোজ অফ, এখানে দেনের পরে কি বসাবেন, দোজ অফ। ঠিক আছে, এখানে আমি আরো সহজভাবে বলি, আপনার এখানে কাজ হচ্ছে এই যে বেটার এবং দেন, মানে বেটারটা একটা কম্পারেটিভ, বেটার, ওয়াইজার, টলার, অর্থাৎ ইয়ার যদি থাকে, অথবা
মোর বিউটিফুল, মোর ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ মোর অথবা ইয়ার যদি থাকে তাহলে আপনার এরপর এবং দ্যান থাকে তাহলে আপনাকে কি করতে হবে, দ্যাট অফ অথবা দোজ অফ বসাইতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি কোনটা বসাবো, তাই না? তো দ্যাট অফ বলবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে দ্যাট অফ, আর প্লুরাল হলে দোজ অফ। এখানে দেখেন যে প্রিপজিশন আগেরটা হচ্ছে দ্য রোডস, রোডস হচ্ছে কি প্লুরাল, রোডস যেহেতু প্লুরাল তাহলে কি দ্যানের পরে একটা দোজ অফ বসাবেন, দ্যানের পরে একটা কি বসাবেন, দোজ অফ বসাবেন। 6 নম্বরটা বুঝতে পারছি, একটু জানাবেন 6 নম্বরটা বুঝছি কিনা, সকলে বলবেন 6 নম্বরটা ক্লিয়ার কিনা। প্রত্যেকে বলেন এটা ক্লিয়ার কিনা বা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, থ্যাংক ইউ যারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন পরবর্তীতে 7 নাম্বার দেখি, শি ইজ ভেরি উইক টু স্পিক। হচ্ছে এই ক্ষেত্রে আপনি কি বসাবেন, এখানে আছে ভেরি, এখানে আছে টু। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে মাথায় রাখবেন যে শি ইজ ভেরি উইক টু, এই ক্ষেত্রে দেখেন টু প্লাস অ্যাডজেক্টিভ পাবলিক অ্যাডভার্ব প্লাস টু। এটাকে আমরা যে কাজটি করতে পারি আমরা যদি একটু দেখাই আপনাকে, ঠিক আছে, টু ডট ডট টু বসে, কি বসে, টু ডট ডট টু বসে, মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তো আপনার এত কিছু মাথায় দেখার দরকার নাই, এখানে দেখেন এই যে টু আছে তাহলে টু এর আগে ভেরি না বসে এটা কি হবে, ভেরি না বসে কি বলবে, টু বলবে। একদম সহজ হিসাব। আপনি যদি এখানে অনেক কিছু ভাবতে যান আপনার অনেক অ্যান্সার, কারণ আপনার আউটপুট দরকার, যেহেতু আপনার 2 তারিখে এক্সাম, এই জন্য আমি বেসিকে না গিয়ে আপনাকে আমি যেটা এক্সামে আপনি অ্যান্সার করতে পারবেন সেটা মূলত ফোকাস করতেছি। যদি কখনো দেখেন যে টু আছে তার মানে এই প্যাটার্নটা অবলম্বন করবেন, টু ডট ডট টু, অর্থাৎ এই ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে, উইকটা কি একটা অ্যাডজেক্টিভ। একদম সহজ হিসাব। আমরা বলতে পারি শি ইজ টু উইক টু স্পিক। এখন আমি আপনাদেরকে এটা বারবার পড়িয়েছি, রাইট ফর্ম ভার্বে পড়িয়েছি, সেন্টেন্স কারেকশনের পূর্বে সলভে করিয়েছি। আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা আমি আপনাকে ব্যাখ্যা এখন দেব না, বাট আমি অ্যান্সার চাইবো, প্রত্যেকে অ্যান্সার করবেন, প্রত্যেকেই অ্যান্সার চাইবেন। হ্যাড আই বিন আ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুর। এই বাক্যটা ভুল কোথায়, অ্যান্সার কোনটা বের করবেন বলেন। এই বাক্যের অ্যান্সারটা আপনারা বের করবেন, আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি। had I been a rich man I would help the poor। আমি এটা মনে হয় গত ক্লাসের আগের ক্লাসে ওটা পড়িয়েছিলাম। আচ্ছা, এমডি মমিন হাসান, যাদের ওই স্পষ্ট বা শব্দ সমস্যা তাদের ইন্টারনেট সমস্যার জন্য। আচ্ছা, তার মানে আমার এখানে কমপ্লিট, মানে আমার ক্লাসের কোনো নেট সমস্যা নাই, কোনো কথার প্রবলেম নাই, এভরিথিং ওকে। যাদের প্রবলেম তাদের পার্সোনাল প্রবলেম, ওকে। এমডি মমিন লিখছে হ্যাড আই বিন আ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুর। হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। আমরা বলছিলাম হ্যাড সাবজেক্ট ভি থ্রি থাকলে, কি বলছিলাম, হ্যাড সাবজেক্ট ভি থ্রি থাকলে, এই যে হ্যাড হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে কি, সরি হ্যাড হচ্ছে কি হ্যাড, আই হচ্ছে কি সাবজেক্ট, বিন হচ্ছে ভি থ্রি, বি এর ভি থ্রি হচ্ছে বিন। হ্যাড আই বিন থাকলে পরে যেটা বলবে এটা থার্ড কন্ডিশনাল ম্যাটার করে, মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এখানে আছে কি উড হেল্প, এখানে কি আছে উড হেল্প। তাহলে অ্যান্সারটা কি আসবে বলেন তো, এই উডের জায়গায় একটা পরে একটা হ্যাভ দিবেন, তাহলে উড হ্যাভ আর হেল্প এর সাথে ইডি যুক্ত করবেন, উড হ্যাভ হেল্প। অ্যান্সার কি হবে, উড হ্যাভ হেল্প। সঠিক অ্যান্সার কি হবে, উড হ্যাভ হেল্প। এই যে আমি অনেককেই দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি একটা জিনিস, পুরো বাক্যটা আমার কমেন্টে তুলতে হবে না, আপনি পরীক্ষার অ্যান্সারের সময় পুরো বাক্যটা তুলবেন। যেহেতু আমি সমস্যা মার্ক করে দিচ্ছি, আপনি শুধু অ্যান্সারটা করলেই হবে, এতে কি খুব দ্রুত আপনি কমেন্ট গুলো করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়। তাহলে আমরা যে 9 নাম্বারটা কিন্তু আপনাকে পূর্বেই দেখিয়েছি, সো 9 নাম্বার নিয়ে কাজ নাই।
দেখেন 10 নম্বরটা দেখেন, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এখন এখানে কি বুঝতে পারে? এখানে দেখেন কম্পারেটিভলি একটা কি কম্পারেটিভ, বেটারও একটা কম্পারেটিভ, তাহলে এই জায়গাটাই মূলত সমস্যা। তো এটা आंसर কি হবে? একসাথে, আবার বলছি, একসাথে কখনোই কখনোই একাধিক কম্পারেটিভ বসে না। কি বললাম? একসাথে কখনোই একাধিক কম্পারেটিভ বসে না। একসাথে কখনোই একাধিক কম্পারেটিভ বসে না, একটু বলবেন। এখন এখানে আপনাদের আমি এই 10 নম্বর প্রশ্ন কমেন্ট করার আগে আমি আপনাকে কিছু জিনিস দেখাবো, একটা জিনিস দেখাই। এখানে একটু খেয়াল করেন, এই যে দেখেন, আচ্ছা একটু ওয়েট, আপনারা একটু কমেন্ট করেন। হ্যাঁ, দেখেন আমি যদি আপনাকে একটু বলি, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন এই জায়গাটায় ব্যাপারটা হচ্ছে, আমি এই যে এখানে কিছু জিনিস মার্ক করে দেবো, আপনারা একটু করে নেবেন। হ্যাঁ, এই যে এমন থাকলে পরে বিটুইন দিবেন, এগুলো মানে আপনি বুঝে বুঝে করতে গেলে মনে থাকবে না, বাট আমি কিছু শব্দ বের করছি যে শব্দগুলো আপনি দেখলে আনসার করতে পারবেন। ফিউ থাকলে কি বলবে? লিটল থাকবে। হ্যাঁ, তারপরে সাসপেক্ট থাকলে পরে কি বলবে? ডাউট বলবে। টিস থাকলে পরে কি বলবে? লার্ন বলবে। তো এরকম এই যে এখানে প্রায় 28টা শব্দ, কয়টা? 28টা। একটা স্ক্রিনশট নিয়ে নেন, এই 28টা শব্দ আপনি প্রশ্নে এমন দেখলে পরেটা বিটুইন দিবেন, অ্যাডমিন থাকলে কনফিউজ দিবেন। এরকম যদি বলি, এই যে তারপরে হচ্ছে আপনার এখানকার ক্ষেত্রে আমরা যদি একটু দেখাই, এই যে এখানে দেখেন, এখানে প্রায় যে 18 নম্বর স্ক্রিনশট নেন। হ্যাঁ, ইনসিস্ট 2 থাকলে ইনসিস্ট 1 বলবে। হ্যাঁ, তারপরে যে জুনিয়র ড্যান থাকলে জুনিয়র 2 বলবে, অর্থাৎ ড্যান থাকলে কি বসে? 2 বসে। ঠিক আছে, এরপর আমরা আরো অনেকগুলো শব্দ পাবো, যে প্রেফার ড্যান থাকলে, প্রেফার থাকলে প্রেফার ড্যান থাকলে কি হবে? প্রেফার 2 হবে। তো এরকম কিছু শব্দ যদি আমি আপনাকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। তো এই শব্দগুলো একটা স্ক্রিনশট নেন, শব্দগুলো পুরোটা এখানে আমি যদি একটু মার্ক করে দেই, পুরোটা একটা স্ক্রিনশট নেন। তো এই শব্দগুলো, আবার বলছি, এই শব্দগুলো যদি আপনি পড়েন দেখবেন অটোমেটিক কমন পড়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখেন সি থাকলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রু ফ্যাক্ট থাকলে শুধু ফ্যাক্ট বলবে, ট্রু বার্ড থাকলে ওয়াজ বার্ড বলবে। তো এইভাবে আমরা এখানে খুব সুন্দর করে, এটা একটা স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখবেন কমেন্টে যে এসএস ডান, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি সামনে আগাবো আপনাদেরকে। একটু কমেন্টে এসএস ডান লিখবেন, তাহলে আপনারা এটা একটা স্ক্রিনশট নেন, আর এটা একটা স্ক্রিনশট নেন, দুইটা স্ক্রিনশট নেন। জিজিয়া জামান, এমিলি ইমাম কমেন্ট করছেন ডান। ওকে, যদি এটা বুঝতে পারেন, যদি এটা আপনাদের বোঝার মোটামুটি তৌফিক হয়, তাহলে আমাকে এটা দেখান তো কি হবে। হি ইজ কম্পারেটিভলি বেটার, কখনোই একসাথে কম্পারেটিভ বসে না, তাহলে এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? এই ক্ষেত্রে দুইটা পয়েন্ট ধরতে পারেন, কয়টা? দুইটা। দেখেন, হি ইজ কম্পারেটিভলি, আপনার এখানে দুইটা প্রশ্ন রাইট। হ্যাঁ, তো একসাথে যেহেতু দুইটা কম্পারেটিভ বসে না, একসাথে দুইটা কম্পারেটিভ বসে না, অর্থাৎ আপনি প্রথমে বেটারটা বাদ দিয়ে দিবেন, অথবা আপনি কম্পারেটিভলি বাদ দিয়ে দিবেন, মানে যে কোনো একটা বসালে এটা আনসার রাইট। কি বললাম?
ইজ কম্পারেটিভলি টুডে, তো আপনি বলতে পারেন ইজ বেটার। দুইটা অ্যান্সারই রাইট। অর্থাৎ আপনি যেভাবেই যান, যেভাবে অ্যান্সার করেন, তারা দুইটা প্রশ্নের অ্যান্সারটাই রাইট। ঠিক আছে, তো এটা একটু কষ্ট করে দেখে নেবেন, এটা নিয়ে হচ্ছে বিষয়। would you mind to close the door, এটা অ্যান্সার করেন। would you mind to close the door, এটা অ্যান্সার কি হবে? ওকে, অনেকে এসএস ডান, থ্যাংক ইউ। আচ্ছা, যারা এসএস would you mind to close the door, এটা অ্যান্সার করেন। আর যারা এসএস নেন না তারা এসএস নিয়ে নেন। আরেকবার দিয়ে দিচ্ছি, যারা এসএস নেন নাই আরেকবার এসএস নিয়ে নেন। যারা এসএস নেন নাই মানে স্ক্রিনশট নেন নাই তারা এটা একবার নিয়ে নেন, আর এটা একবার নিয়ে নেন। যারা চোখে দেখেন না, এই যে আমি আর একটু বড় করে দিয়েছি, এটা একবার, তারপরে এটা একবার। হ্যাঁ, দুইটা স্ক্রিনশট নিয়ে নিন। আর যারা পেইড বেসের আছেন তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এটা নিয়ে আপনাদের স্ক্রিনশট না নিলেও পেইড বেস স্টুডেন্টরা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, সেন্ড মানি করে দেবো। হ্যাঁ, মানে সেন্ড করে দেবো আর কি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি would you mind to close the door, would you mind to close the door। এখন এখানে কি বুঝতে পারছেন, টু ক্লোজ, এখানে কি আছে would you mind, তার ভাবের সাথে আইএনজি, টু ক্লোজটা বাদ দিয়ে কি হবে, ক্লোজিং, কি হবে, ক্লোজিং দ্য ডোর। পরে দেখেন এই যে I prefer vegetables more than meat, হ্যাঁ, এটা আনসার করেন। I prefer, এই যে সিনিয়র, প্রেফার, হ্যাঁ, এই শব্দগুলো থাকলে কি বলবে বলেন, এটা কি বলবে, সিনিয়র, প্রেফার, ইন্টেরিয়র, এই শব্দগুলো আমরা একটু আগেই দেখিয়েছি। তাহলে এটা आंसर কি হবে, 12 আনসার কি হবে বলেন? 12 নম্বর প্রশ্নের आंसरটা কি হবে? একটু দ্রুত কমেন্ট করবেন, এত স্লো না হবে। 2 দিন পরে एग्जाम, বুলেটের মতো কমেন্ট করবেন। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সহজ হিসাব আই প্রেফার ভেজিটেবলস মোর দ্যান মিট, এটার आंसर অনেকেই কমেন্ট করছেন। এখানে আমরা যে কাজটা করব, এই যে মোর দ্যানটা তুলে দিয়ে শুধুমাত্র 2 মিনিট দেব, কি দেব, 2 মিনিট। মোর দ্যান এর পরিবর্তে কি বলবে, 2 মিনিট, অর্থাৎ প্রেফারের পরে কি বসে, 2 বসে। বুঝতে পারলাম? এরপর দেখেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর বলছে তুমি ডাজ নট স্পিক অ্যাজ গুড অ্যাজ তুলি, এটা বানান ভুল আছে, তুলি। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হচ্ছে এটা কি হবে, তাই না? এটা একটা জিনিস আপনাকে শর্টকাট শেখাই নাই, একটু মনে রাখবেন। সো ডট ডট সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ। এখন আপনি এখানে মাথায় রাখবেন সো ডট ডট অ্যাজ নেগেটিভ বাক্যে বসে, কোথায় বসে, নেগেটিভ বাক্যে বসে সো ডট ডট অ্যাজ, আর অ্যাজ ডট ডট অ্যাজ বসে পজিটিভ নেগেটিভ দুই বাক্যে। তো এখন এই বাক্যের মধ্যে আমরা কি বুঝতে পারতেছি, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সুমি ডাজ নট স্পিক অ্যাজ গুড অ্যাজ, এখানে দেখতে হচ্ছে অ্যাজ গুড অ্যাজ। হ্যাঁ, আমরা এখানে কি বলবে, এটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, তো সুমি ডাজ নট, এই যে নট আছে না, নেগেটিভ না, নট আছে নেগেটিভ কিনা, নেগেটিভ থাকার কারণে অ্যাজ বাদ দিয়ে সো হবে, অ্যাজ বাদ দিয়ে কি দিবেন, সো দিবেন, অ্যাজ বাদ দিয়ে সো। তাহলে শুধুমাত্র নেগেটিভ হলে সো ডট ডট অ্যাজ, আর অ্যাজ ডট অ্যাজ পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, সেটা আলাদা বিষয়। তবে যেহেতু নেগেটিভ আছে তাই আপনার তফাৎ হচ্ছে সোটা ইউজ করবেন, নেগেটিভ থাকলেই কি হবে, সো ইউজ করবেন। বুঝতে পারলাম? পরে আমরা আসি
13 নম্বর প্রশ্নে যেটা দেখলাম, 13 নম্বরে বললাম যদি সো ডটেড অ্যাজ অলওয়েজ নেগেটিভ, সো ডটেড সো মানে নেগেটিভ, সোর পরে এরকম যদি বাক্য থাকে তাহলে নেগেটিভ বোঝাবেন, আর অ্যাজ ডটেড অ্যাজ বোঝালে পজিটিভ নেগেটিভ দুইটাই বসে। তো এটাকে আপনি প্রাধান্য না দিয়ে যেহেতু বাক্যটা নেগেটিভ তাহলে আপনি সো বসাবেন, যদি বাক্যটা পজিটিভ হইতো তাহলে আপনি অ্যাজ ডটেড অ্যাজ দিতেন, ঠিক আছে। তো এরকম একটা বাক্যে আমরা 14 নম্বর একটা বাক্য দেখতেছি, দেখেন 14 নম্বর যদি বলি হোয়াট আর ইউ অ্যানয়েড বাই, কিছু শব্দ আছে, কিছু শব্দের সমষ্টি আছে, যে একটু আগে আপনাদের যাদেরকে দেখাইলাম এই যে এখানে লিস্টেড আছে, হ্যাঁ প্রত্যেকটা লিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। এরকম যদি লিস্ট বলি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমি যদি আপনাকে একটু দেখাই এই যে অ্যানয়, হ্যাঁ এই যে অ্যানয়, অ্যানয় থাকলে অ্যানয় অ্যাড থাকলে অ্যানয়েড উইথ বসে, বসলাম অ্যানয়েড উইথ বসে, তাহলে आंसर এখানে কি হবে বলেন, তাহলে আমরা কি বললাম অ্যানয় অ্যাড থাকলে তাহলে কি বলবে অ্যানয়েড উইথ বসে, তাহলে এখানে আমরা দেখছি হোয়াট আর ইউ অ্যানয়েড, অ্যানয়েড এর পরে কি আছে বাই আছে, তার মানে বুঝতে হবে বাই হবে না, এটা কি হবে এই অ্যানয়ের পাস্ট হচ্ছে অ্যানয়েড, হ্যাঁ তবে ওখানে তো অ্যানয়েড ছিল, তাই অ্যানয়েডের পাস্ট, অ্যানয়েড পাস্ট হচ্ছে অ্যানয়েড, তাহলে এখানে কি বলবে বাই না বসে উইথ বলবে, কি বলবে উইথ বলবে। আবার অনেক সময় অ্যাবাউটও দেওয়া যায়, হ্যাঁ অ্যাবাউটও দেওয়া যায়। তো এখানে আপনি এত কিছু ফোকাস করতে মনে রাখতে পারেন, শুধুমাত্র মনে রাখবেন অ্যানয়েডের পরে উইথ অথবা কি বলবে বাই বলবে, উইথ অথবা অ্যাবাউট বলবে, উইথ অথবা অ্যাবাউট। তাহলে এটা হচ্ছে 14 নম্বর। 15 নম্বর প্রশ্ন দেখেন, ডু ইউ নো হোয়ার ইউ লিভ, এটা তো আমরা एग्जांपल করিয়েছি সো এটা নিয়ে দেখবো না, এর আগে দেখাইছি। 16 নম্বর দেখেন, ইফ আই ওয়্যার, if I were you I will not do this, এটার आंसर করেন তো, যে কন্ডিশনাল সেন্টেন্স এটা আমি বলবো না, অনেক করিয়েছি, পেইড ফ্রি সকলের বারবার অনেক সময় রাইট ফর্ম ভার্বে এটা পড়িয়েছি, সো এটা নিয়ে আমরা কথা বলবো না আজকে। if I were you I will not do this, এটার आंसर কি হবে, এটার आंसर কি হবে বলেন, প্রত্যেককে কমেন্ট করেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে একটু বলে রাখি, প্রত্যেকে কমেন্ট করেন, এই 16 নম্বর প্রত্যেকে কমেন্ট করেন, 17 নম্বর তো করিয়েছি। একটু দেখেন যারা আমাদের সাজেশন, হ্যাঁ আমাদের পাস কোর্স এবং হচ্ছে অপটিমিস্টিক সাজেশন, যারা আমাদের পাস কোর্স অপটিমিস্টিক সাজেশন, এই অপটিমিস্টিক সাজেশন হচ্ছে 210 টাকা, অপটিমিস্টিক সাজেশন হচ্ছে 210 টাকা, আবার বলছি অপটিমিস্টিক সাজেশন হচ্ছে 210 টাকা নিতে পারবেন। তবে যাদের চান আমাদের পাস কোর্সের মানে সর্বোপরি মানে আমাদের পাস কোর্সের এবং হচ্ছে আমাদের ইংলিশ কম্পালসরি 3.0 অনেকগুলো লাইভ নেওয়া আছে, 1 ঘন্টা 1 ঘন্টার মতো করে, মানে অনেক বড় থাকলেও পাস কোর্সে আমরা 15 ডেজ চ্যালেঞ্জের একটা কোর্স নামিয়েছিলাম, মানে এটা আমরা সকল কোর্সের স্টুডেন্টই করতে পারছে। তো এই পাস কোর্সের বিষয় হচ্ছে 15 ডেজ চ্যালেঞ্জে, যেটার ক্লাস ডিউরেশন আমরা যদি বলি 6 আওয়ার টোটাল, মানে ক্লাস এর সময় হচ্ছে 6 আওয়ার। এই 6 আওয়ারের ক্লাসটা যারা মনে করবেন 2 দিনে বা 3 দিনে আপনি শেষ করতে পারেন, 2 ঘন্টা করে ক্লাস করে 3 দিনে কমপ্লিট হয়ে যাবে। এই পাস কোর্সে যারা নেবেন এগুলো রেকর্ড এবং লাইভ দুইটাই পাবেন। তো যারা নিতে চান বা পড়তে চান তাদের ক্ষেত্রে আমরা এইটার কোর্স ফি আমরা 660 টাকা, 720, 1050 টাকায় ভর্তি হয়েছে, বিভিন্ন সময় অফারে আমরা বিভিন্ন ভাবে নিয়েছি, তবে সর্বনিম্ন 660 এ ভর্তি হতে পারছিল। যাদের আর্থিক প্রবলেম, মানে আপনার পড়ার অনেক ইচ্ছা বাট আর্থিক সমস্যা এবং আপনি সাজেশন নিতে চান পাশাপাশি এই কোর্সটাও নিতে চান, তাদেরকে আমি হেল্প করব, তা আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করে রাখবেন। অনেকেই নক দিয়েছেন, এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি তো আসলে নিজেরও তো একটা ব্যাপার আছে, তো আমি আজকের ক্লাস শেষে রাতে ডিনার করে আমি আপনাদের প্রত্যেক টেক্সটের রিপ্লাই দিব। যারা মেইনলি মানে মোট কথা আপনি পাস করতে চাচ্ছেন, একটা ভালো রেজাল্ট বা আপনার পাস করা জরুরি, বা আপনার অনেক টেনশন কনফিডেন্স নাই, আত্মবিশ্বাস নাই, তাদেরকে আমি বলবো এই পাস কোর্স এবং যারা সাজেশন নেবেন বা আপনার আর্থিক সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের প্রত্যেককে আমি সাপোর্ট দেব। তো যারা আমার সাথে যোগাযোগ করবেন, যেখানে ক্লাস করতেছেন এটা নিচে হোয়াটসঅ্যাপ লিংক, হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিবে, অথবা এই নাম্বারটা একটু নোট করে নেন 01326881526, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে।
তো যারা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করব, এতটুকু আমি কথা দিলাম। তো পাস কোর্স এবং সাজেশন এখানে যাই দাম থাকুক যেটাই নেই, কিন্তু আমি আপনাকে সাপোর্ট দেব। যাদের মেইনলি পার্সোনালি অনেক সমস্যা, আপনি নিতে চাচ্ছেন বাট আপনার অনেক সময় হয়ে ওঠে নাই, তো আমি সাপোর্ট দেবো, ইনশাআল্লাহ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আচ্ছা, তো আমি একটু কমেন্ট দেখবো আপনাদের। কমেন্ট হচ্ছে ইফ আই ওয়ার ইউ, রাইট। এখানে দেখেন ইফ কন্ডিশনাল আছে, এখানে দেখেন ওয়ার মানে কি পাস্ট, তার মানে তো পাস্ট, তাহলে কি বলবে আমরা জানি উড প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে উইল নট ডু আছে, তাহলে এই উইলটা বাদ দিয়ে কি দিবেন, উড দিবেন। উড নট ডু, যা আছে তাই, শুধুমাত্র উইলের জায়গায় কি বলবে, উইলের জায়গায় উড দিবেন, উইলের জায়গায় উড দিলে অ্যান্সার রাইট। 17 নম্বর করাইছি, এটা নিয়ে আর কোনো কথা নাই। আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা যাওয়ার আগে আমরা আপনাদেরকে একটু সলভ করি। এখানে দেখেন আরেকটা প্রশ্ন আছে 20 নম্বর, ইনকারেক্ট সেন্টেন্স, আই প্রেফার রিডিং দ্যান রাইটিং। এর आंसर কি হবে? 20 নম্বর, আই প্রেফার রিডিং, আই প্রেফার রিডিং, আই প্রেফার রিডিং দ্যান রাইটিং। এই এর आंसर কি হবে? 20 নম্বর প্রশ্নের आंसर কি হবে এটা একটু কমেন্ট করবেন। 23 নম্বর প্রশ্নের आंसर কি হবে প্রত্যেকে কমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 23 হচ্ছে কি প্রেফার রিডিং টিডিং যা আছে এগুলো ভুলা জাস্ট দ্যানের পরিবর্তে কি বসাবেন, টু বসাবেন। এটাই হচ্ছে বিষয়, দ্যানের পরিবর্তে কি বসাবেন, টু বসাবেন। দ্যানের পরিবর্তে টু বসালে आंसर রাইট। দেখেন 18 নম্বর প্রশ্নে আসি। 18 নম্বর প্রশ্ন বলছি এভরি মাদার লাভস देयर চাইল্ড। এখানে দেখেন এভরি মাদার, এখানে দেখেন দেয়ার আছে, এভরি মাদার এখানে কি আছে, দেয়ার আছে। এখন আমার প্রশ্ন হতে পারে আপনাকে যে এভরি মাদার লাভস আ চাইল্ড, এখন এভরি মাদার প্রত্যেক মা তার সন্তানকে কি, তার সন্তান, এখন মার পরিবর্তে কি বসে, মা বা মেয়েদের ক্ষেত্রে কি বসে, সি বসে। এই সি এর হচ্ছে অবজেক্টিভ ফর্ম কি বলেন তো? আমরা যদি একটু দেখাই, দেখেন সি, হার, হার, তাহলে দেখেন এই মায়ের, হ্যাঁ মায়ের পসেসিভ বা অবজেক্টিভ যদি আমরা দেখি হার বসে, এভরি মাদার, কিন্তু এখানে দেওয়া আছে দেয়ার, তো দেয়ার না হয় এখানে কি হবে, হার, দেয়ার না হয় কি হবে, হার। এই যে এখানকার যে সাবজেক্ট আছে মা, এভরি মাদার, তাহলে মায়ের পরিবর্তে কি বলবে, হার বলবে। এরপর দেখেন ওয়ান শুড লার্ন হিজ লেসনস, এখন এখানে যদি 19 নম্বর দেখেন বাক্যে ওয়ান আছে, ওয়ানের পরে এখানে হিজ না হয়ে ওয়ান্স বলবে, কি বলবে, হিজ না হয়ে ওয়ান্স বলবে। এখানে আপনার কোনো বোঝার কিছু মানে বোঝার অনেক কিছু থাকলেও এখন আপনার এত এত মাথায় নেওয়া দরকার নাই। এরকম যদি কখনো দেখেন ওয়ান্স বসাই দিবেন, কাজ শেষ, ঠিক আছে। এই হিজের পরিবর্তে ওয়ান্স, তাহলে ওয়ান থাকলে কি দিবেন, ওয়ান্স বসাবেন। এরপরে দেখেন আমরা যদি আপনাকে একটু দেখাই মেনি এ ম্যান আর অ্যাবসেন্ট। দেখেন 20 নম্বর বলছে মেনি এ ম্যান আর অ্যাবসেন্ট, এখানে আপনার কি হবে, এই মেনির পরে, মেনির কিন্তু আগে না, মেনি থাকলে প্লুরাল বসে, কিন্তু মেনির পরে যদি এ থাকে, কি বললাম, মেনির পরে যদি এ থাকে তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওটা সিঙ্গুলার হবে, তাহলে কি হবে, এটা ইজ হয়ে যাবে, কি হয়ে যাবে, ইজ। তাহলে आंसर এখানে কি আর না হয় কি বলবে, ইজ। এখানে আমি কি বুঝালাম আপনাকে, মেনির পরে যদি এ থাকে, মেনি থাকলে প্লুরাল বলবেন, মেনি থাকলে প্লুরাল বলবে, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে মেনির পরে কি থাকবে, মেনির পরে এ থাকলে এটা आंसर কি হয়ে যাবে, ইজ হবে। তারপর দেখেন ইফ ইউ ওয়েলকাম, এগুলো আগে পড়াইছি, এটা নিয়ে আর কোনো কাজ নাই। তারপর দেখেন বিধান ইজ সিনিয়র দ্যান রোহান, এখন আমি বলছিলাম কি সিনিয়র জুনিয়র থাকলে কি বসে, এই দ্যানের পরিবর্তে টু বসে, শুধু এখানে आंसर কি দিবেন, টু দিবেন, आंसर কি দিবেন, টু দিবেন। তাহলে বিধান ইজ সিনিয়র টু রোহান।
এরপরে দেখেন আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। এই যে 24-25 সেম প্রশ্ন, সো এটা आंसर খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। নো সুনার হ্যাড হি কাম, এখানে দেখেন আমি একটু বলি, নো সুনার হ্যাড, এদের পরে দেন বসবে, তারপর হচ্ছে হার্ডলি হ্যাড, হার্ডলি অথবা স্কার্সলি, হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড, এদের পরে কি বসবে, এদের পরে when বসবে। তাহলে নো সুনার হ্যাড এর সাথে কি দেন বসে, হার্ডলি স্কার্সলি হ্যাড এর সাথে কি বসে, when বসে। তাহলে দেখেন নো সুনার হ্যাড হি কাম when the rain began। এখন প্রশ্ন হচ্ছে নো সুনার হ্যাড আছে, দেখেন নো সুনার হ্যাড আছে, তাহলে কি এখানে when না বসে কি হবে, দেন। নো সুনার হ্যাড আছে, তাহলে when না বসে কি বলবে, দেন হবে। এরকম যদি আমরা একটা প্রশ্ন দেখি, আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, 25 নম্বরে দেখেন, দেখেন হার্ডলি হ্যাড দ্য গার্ল এন্টার দ্য রুম দেন, এখানে দেখেন হার্ডলি হ্যাড আছে, এখানে দেখেন দেন আছে, এটা आंसर কি হবে বলেন, 25 এর आंसर কি হবে, 25 নম্বর প্রশ্নের आंसर কি হবে, এটা একটু জানান। 25 নম্বর প্রশ্নের आंसर কি হবে প্রত্যেকে জানান। পঁচিশে आंसर প্রত্যেকে কমেন্ট করুন, প্রত্যেকেই। আচ্ছা, আমি যদি একটু আপনাদের কমেন্ট গুলো চেক করি, তাহলে আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি। হোয়েন হোয়েন হোয়েন, তাহলে হার্ডলি হ্যাড থাকলে দেনের পরিবর্তে কি বলবে, দেনের পরিবর্তে হোয়েন বলবে, সহজ হিসাব। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি চিনবেন, হ্যাঁ এই জিনিসগুলো চিনবেন, প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে আসি হ্যাড বেটার, এর প্রশ্ন দেখবেন সকল মডাল ভার্ব শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ প্রত্যেকটা মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই শব্দগুলো ভার্বের বেস ফর্ম। এখানে টু গো না হয়ে কি হবে, গো হবে। এদের পরে কি বলবে, ভার্বের বেস ফর্ম, এটা কি বলবে, গো বলবে, ঠিক আছে। এরপরে দেখেন I have mass toys, I have many milk, এটা আমরা ফ্রেমিং কোশ্চেনে দেখাইছিলাম। এই মাস হচ্ছে কি, আমরা বলতে পারি মাসের পরে হচ্ছে সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন বলবে, ঠিক আছে। আর মেনির পরে প্লুরাল, তাহলে একটা জিনিস দেখেন আই হ্যাভ মাস টয়েস। আচ্ছা আমাকে এটা একটু দেখেন তো, টয়েস, টয় খেলনা, মানে কি খেলনাগুলো, এটা প্লুরাল না, তার প্লুরাল পরে কি বসে, মাস না বসে কি বসবে, মেনি বসবে। এখানকার आंसर কি হবে, মেনি টয়েস, মেনি মেনি টয়েস। তাহলে আই হ্যাভ মেনি টয়েস, তাহলে আমরা এখানে কি বুঝালাম, দেখেন মেনির পরে কি বলবে, প্লুরাল, প্লুরাল অথবা কাউন্টেবল নাউন, হ্যাঁ প্লুরাল অথবা কাউন্টেবল নাউন। আর মাসের পরে সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন। মেনির পরে কি বলবে, প্লুরাল, মানে প্লুরাল, যেমন ভার্বের সাথে এস বা ইয়ে, মানে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, হ্যাঁ তো প্লুরাল যেটা গণনা করতে পারবেন, গুনতে পারবেন, সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর মাসের পরে সিঙ্গুলার, যেটা গুনতে পারবেন না কিন্তু কেজিতে পরিমাপ করতে পারবেন, সেটার পরে কি বসবে, সেটার পরে বসবে মাস বলবে। তাহলে এই 27 এবং 28 এর आंसर কি হবে বলুন তো, 27 এবং 28 এর आंसर কি হবে, 27 এবং 28 এর आंसर কি হবে, এটা একটু কমেন্ট করেন। তার মানে বুঝতে পারছি 28 নাম্বার কি, এই যে মিল্ক, মিল্ক কে
আপনি কি এই মিল্ক গণনা করতে পারবেন? না বলেন 1 কেজি 2 কেজি, তার মানে এর পূর্বে কি বলবে? মাছ বলবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা আজকের ক্লাসটি যারা দেখতে পাচ্ছেন তারা তো অলরেডি বুঝতেই পারতেছেন যে আমাদের যে সেন্টেন্স কারেকশনের সিলেবাস হিউজ, বাট তারপর আমি চেয়েছি যতটুকু আপনাদের পরীক্ষা আসে যতটুকু পড়ানো যায় আমরা ফ্রি পেইড উভয়ই পড়াচ্ছি। তো একদম ফ্রি পড়লে যেমন হয় না, আবার একদম পেইড পড়ালেও তেমন হয় না। তো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ফ্রি সার্ভিস দেব, আবার যতটুকু সম্ভব আমরা পেইড বেসে সার্ভিস দেবো। এছাড়াও আমাদের কোর্স সাজেশন আপনি নিতে হিমশিম খাচ্ছেন বা আপনার আর্থিক প্রবলেম, সেই প্রবলেম গুলো আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাদের প্রবলেম গুলো দেখে বুঝে আমি আপনাদের যতটুকু পারি আমি আপনাদেরকে সাপোর্ট দেবো, এতটুকু কথা দিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টস তাদের উদ্দেশ্যে আজকের এখন আমি কথা বলছি না, পেইড ব্যাচের গ্রুপে বলে দেবো বাকি বিস্তারিত, তার একটু হোয়াটসঅ্যাপটা চেক করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা। আর যারা এখানে অলমোস্ট যারা যুক্ত আছেন, আমাদের রাত ঠিক 9টায় প্রতিদিন ফ্রি ক্লাস আপাতত হচ্ছে, ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো দেখিয়েছে আমরা অটো ফরম্যাট সাজেশন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি। তো আগামীকাল রাত 9টায় আমি ফ্রি ক্লাস নিব। আপনারা কোন টপিকের ক্লাস চান, রাত ঠিক 9টায় ক্লাস নিব, সেই টপিকের নামগুলো একটু কমেন্ট করবেন, একটু নামগুলো কমেন্ট করেন, আমি সেইগুলোর মধ্যে থেকে একটা টপিক সিলেক্ট করে আমি আপনাদের নেক্সট ক্লাস নিব। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন ধরনের প্রবলেম, যে কোনো প্রবলেমের বিষয়ে 01326881526, এটাতে হোয়াটসঅ্যাপ, কোনো কল চলবে না ভাই, হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখেন, আপনি রাত 2টা হলো আমি আপনার মেসেজে রিপ্লাই দেব, কিন্তু কল না দিয়ে আপনি জাস্ট মেসেজ দিয়ে রাখবেন, মেসেজ লিখতে কষ্ট হইলে ভয়েস দিয়ে রাখবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ, কারণ যারা সিরিয়াস, যারা অ্যাক্টিভলি কথাবার্তা শোনেন, তারা আমি বুঝতে পারি তারা আসলেই সিরিয়াস, এবং ফ্রি ক্লাস করতেছেন বা পেইড যেটাই করেন এখান থেকে আপনি উপকৃত হচ্ছেন, আমি এতটুকু বলতে পারি। তো আজকে এই পর্যন্তই। যারা একটু বেসিক প্রবলেম তারা ক্লাসটা আরেকবার রিপিট দেখেন, মনে করি তার জন্য আরেকটু সুবিধা হবে। তো এখানেই বিদায় নিতে হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।